নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য আমরা একটা বলতে পারো গাইড বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা প্রকাশিত হয়েছে পারুল লাইব্রেরি থেকে এবং এটা করা হয়েছে পুরোপুরিভাবে বলতে পারো ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার একটা গাইড কাম প্র্যাকটিস বই বলা যেতে পারে। এবং এই বইটাতে কিন্তু এক প্রকার এমসিকিউ এর উপরেও বেশ ভালো জোর দেওয়া হয়েছে। এবং তোমরা এখানে দেখবে, এখানে মানে পুরোপুরিভাবে হাইলাইটই করা রয়েছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, স্টাডি মেটেরিয়াল রয়েছে, 7000 প্লাস এমসিকিউ রয়েছে, ওয়ান লাইনার্স রয়েছে, 30 প্র্যাকটিস সেট এখানে কিন্তু দেওয়া আছে। এবং একটা বইয়ের মধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো বিষয়কে কিন্তু কভার করছে। নতুন সিলেবাস এবং নিউ কোয়েশ্চেন প্যাটার্নের উপরে বইটা তৈরি করা। এখানে 30টা প্র্যাকটিস সেটও কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে, যেটা এখানে আমি আবার উল্লেখ করলাম। এছাড়াও এখানে ইংরেজি, গণিত, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারভিউয়ের গাইডেন্স সেটাও কিন্তু বইটার মধ্যে রয়েছে। তো ইন্টারভিউয়ের গাইডেন্স এটা আমি এর আগে যতগুলো বইয়ের ভিডিও করেছি একটা বইতেও ছিল না, এখানে কিন্তু এই বিষয়টাকে অ্যাড করা রয়েছে। তো অবশ্যই এটা একটা ভালো জিনিস। এবং এডিটেড বাই বিক্রম সাহা, পারুল লাইব্রেরি থেকে কিন্তু বইটা প্রকাশিত হয়েছে। তো এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা অনেকে আমাকে বলছিলে, তো তোমরা যারা অপেক্ষা করেছিলে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। এবং ইতিমধ্যেই তোমরা অনেকে এই বইটা আমার কাছ থেকে সংগ্রহ করেছো। আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে, তোমরা চাইলে সেখান থেকে এই বইটাকে সংগ্রহ করতে পারবে। সেই বিষয়বস্তুগুলো আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বইটার যেটা থিকনেস রয়েছে, খুব যে বেশি মোটা হয়েছে আমি সেটা বলবো না। আমি যেটা আমার দেখে মনে হয়েছে যে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য একটা গাইড বই যেরকম হওয়া প্রয়োজন, অনেকটা সেরকমই কিন্তু করা রয়েছে। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখতে পাবে তাদের অন্যান্য যে বইগুলো, এগুলো সবই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা একবার চাইলে দেখে নিতে পারো। আইসিডিএস এর বই রয়েছে, গ্রাম পঞ্চায়েতের উপরে বই রয়েছে, এখানে এমটিএস এর উপরে যেটা মাল্টিটাস্কিং স্টাফ তার উপরে বই রয়েছে। তোমরা এই বইগুলোর ভিডিও দেখে নিতে পারো, চাইলে এইগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। আচ্ছা, এবং এখানে কেন তোমরা এই বইটা পারচেস করবে সেই সমস্ত বিষয়বস্তু এখানে উল্লেখ রয়েছে। পারুল লাইব্রেরির এখানে আরও একবার নাম রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো বইটার একটা ওভারভিউ। এবং বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি বইটার খুব ভালো আছে এবং প্রিন্টিং কোয়ালিটি ভালো রয়েছে। বাইন্ডিং এগুলো বরাবর এই প্রকাশনীর মানে পারুল লাইব্রেরির বইতে ভালোই থাকে, সেগুলো নিয়ে কোনো সমস্যা কিন্তু নেই। আচ্ছা, আমি যদি বইটার এবার দামের প্রসঙ্গে চলে আসি, দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে। আচ্ছা, একটা জিনিস উল্লেখ করার ছিল, এখানে রিটেন বাই সত্যপ্রিয় রায়, পিনাকি চৌধুরী, গণেশ দাস এবং নন্দিতা দত্ত। তো চারজন মিলে বইটা লিখেছেন। এবং বইটার আমার একটা প্রথম যেটা ইমপ্রেশন আমার দেখে কিন্তু বেশ ভালো লেগেছে। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস এখানে 590 টাকা রয়েছে। তোমরা এর উপরে একটা ভালো ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা যারা বাড়িতে বসে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে বইটা সংগ্রহ করতে চাও, হোম ডেলিভারি নিতে চাও, তারা অবশ্যই কিন্তু অনস্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখেছো বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাদের যে বইয়ের দোকান হচ্ছে শিক্ষা মন্দির বুকশপ, সেখান থেকে তোমরা এই বইটা কিন্তু সংগ্রহ করতে পারবে একটা ভালো ডিসকাউন্টে, যেটা মোটামুটি আমাদের কলেজ স্ট্রিটে যে ডিসকাউন্ট চলে সেই ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। তো সেগুলো তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আমি যদি বইটার কন্টেন্টে চলে আসি, দেখো বইটা খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। মানে বইটার প্রেজেন্টেশন এক কথায় কিন্তু বেশ ভালো। প্রথম কথা হচ্ছে, এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে, যেমন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার গ্রুপ সি 2016 রয়েছে এবং তার যে বলতে পারো সলিউশন সেটা দেওয়া রয়েছে। গ্রুপ ডির প্রশ্ন রয়েছে, তার সলিউশনও কিন্তু রয়েছে। তারপরে আমাদের যেটা স্টাডি মেটেরিয়াল, যেটা আমাদের গ্রুপ সির জন্য লাগবে, সেটা হলো ইংলিশ। এখানে দেখো কম্প্রিহেনশন, গ্যাপ ফিলিং আর্টিকেল, গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, মডেলস অফ ভার্ব, সাফিক্স, প্রেফিক্স রয়েছে, এরর ফাইন্ডিং রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে, পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, টেন্স, এখানে পাংচুয়েশন রয়েছে বা অন্যান্য যেগুলো থাকে আমাদের, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স। এবং এগুলো দেওয়ার পরে এখানে কিন্তু এমসিকিউ ওয়ান ইংলিশ সেটাও কিন্তু প্রোভাইড করা রয়েছে। ইংলিশের স্টাডি মেটেরিয়াল এই বইটার মধ্যে কিন্তু বেশ ভালো। এরপর আমরা জেনারেল নলেজে যদি চলে আসি, দেখতে পাবে জেনারেল নলেজের মধ্যেও কিন্তু অনেক ছোটো ছোটো বিষয়গুলোকে ভাগ করা রয়েছে। যেমন প্রথম কথা হলো পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান রয়েছে, তার মধ্যে আমাদের জেলা পরিসংখ্যান, পশ্চিমবঙ্গের হ্রদসমূহ, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জলপ্রপাত, বিভিন্ন বাঁধ, জলাধার সেগুলো দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদ নদী, জাতীয় সড়কপথ, রাজ্য সড়কপথ, গুরুত্বপূর্ণ সেতু রয়েছে। এছাড়াও দেখতে পাবে এখানে জেলাভিত্তিক গ্রাম পঞ্চায়েত ব্লকের তালিকা, প্রত্যেকটা বিষয় যেগুলো থাকে আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে যা যা পড়তে হবে সেগুলো সবই কিন্তু এখানে পরপর কিন্তু কভার করা। আমি ভেতরে অবশ্যই বিষয়গুলো তোমাদের দেখিয়ে দেবো, তোমরা চাইলে এগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানতে হবে সেগুলো কিন্তু সব দেওয়া আছে। মানে পলিটিক্যাল এবং বলতে পারো জিওগ্রাফি রিলেটেড যে বিষয়গুলো সবটাই কিন্তু দেওয়া। দেখো, এখানে আমাদের পশ্চিমবঙ্গের পাহাড় পর্বতের তালিকা, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে পরপর কভার করছে। তো সিলেবাসটাকে কিন্তু এক প্রকার বলতে পারো এখানে বেশ ভালো করে তারা মেনটেন করেছে। এবং এরপরে ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান দেখতে পাবে। আর একটা কথা বলি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উপরে আমরা এমসিকিউ কিন্তু পাবো এবং প্রশ্নোত্তরে পশ্চিমবঙ্গ বলে একটা অংশ রয়েছে, তো যেটা কিন্তু বলতে পারো এমসিকিউ এবং ওয়ান লাইনার্সের মধ্যে আমরা ফেলবো। নেক্সট আমাদের এখানে রয়েছে ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান। সেখানে ভারতের উৎপাদিত বস্তুসমূহ, রাজধানী, রাজ্য, প্রধান ভাষা যেগুলো রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল সেগুলো রয়েছে, ভারতের সংবিধান রয়েছে। এখানে ভারতের সংবিধান সংক্ষেপে একটা বলতে পারো দেওয়া আছে, ভারতের হাইকোর্ট সমূহ, রাষ্ট্রপতিগণের যে তালিকা,
উপরাষ্ট্রপতিগণ, প্রধানমন্ত্রী, এখানে পর্বতশৃঙ্গ, নদীসমূহ, দীর্ঘতম, বৃহত্তম, মানে বিভিন্ন স্ট্র্যাটেজিকের যে অংশগুলো সেগুলো কিন্তু এই জায়গাটার মধ্যে তোমরা দেখবে কমপ্লিট করা রয়েছে। নেক্সট এখানে তোমরা খেয়াল করবে, এখানে দেওয়া রয়েছে, আমরা এখানে তো দেখে নিয়েছি বিষয়বস্তুগুলো একবার। তো নেক্সট এখানে আমাদের রয়েছে বিখ্যাত ব্যক্তিগণের মধ্যে ছদ্মনাম, জনপ্রিয়, প্রথম গুরুত্বপূর্ণ জাতীয় দিবস, এখানে প্রশ্নোত্তরে ভারতের ভূগোল এবং ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনাসমূহ, ইতিহাসের যেগুলো সেগুলো দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু এমসিকিউ রয়েছে, মানে সিলেবাসে আমাদের যেই বিষয়গুলোর কথা উল্লেখ রয়েছে সেগুলো কিন্তু এখানে কমপ্লিট করা। নেক্সট এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে, যেটা বলতে পারো এই বইটার মধ্যে আরও একটা ভালো দিক যে তারা একেবারে মার্চ 2024 থেকে মার্চ 2025 পর্যন্ত কিন্তু একেবারে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে প্রোভাইড করেছে। এবং তারপর এখানে ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো আমাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন, যোগ বিয়োগ, গুণ ভাগ, সরল, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, লসাগু গসাগু, অংশীদারি, কারবার, অনুপাত সমানুপাত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, সময় কার্য, দূরত্ব, সময় বেগ, প্রত্যেকটা কিন্তু ম্যাথের চ্যাপ্টার মোটামুটি দেওয়া আছে। নেক্সট এখানে ইন্টারভিউয়ের গাইডেন্স রয়েছে একটা সেকশন, এবং তারপরে কিন্তু প্র্যাকটিস সেট আমরা দেখব গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আলাদা করে এই বইটার মধ্যে প্রোভাইড করা রয়েছে। তো আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, আমার মনে হয় তোমাদের বইটার প্রেজেন্টেশন অবশ্যই ভালো লাগবে, কারণ বইটা সেরকমভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে তৈরি করা। প্রথম কথা হলো এখানে আমাদের যে প্রশ্নপত্র 2016 নোটিফিকেশন 17-এর পরীক্ষা, তার যে প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে এবং সেটাকে ভাগ করে দেওয়া আছে, মানে বিভাগ 1 বা সেকশন 1, সেকশন 2 ভাগ করে দেওয়া, সেকশন 3 এরকমভাবে ভাগ করে রয়েছে, মানে পুরো জিনিসটাকে তারা ভালো ভাগ করে দিয়েছে, এটা অবশ্যই ভালো। ম্যাথামেটিক্সের সেকশন 4-এর মধ্যে পাটিগণিত, তো এগুলো গেল। এবং তারপরে কিন্তু এখানে তোমরা দেখবে মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের যে ব্যাখ্যা সেটা কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে, প্রপার ব্যাখ্যা যাকে বলে সেটা কিন্তু এখানে দেওয়া যায়। জেপিইজি সম্পূর্ণ নাম জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এটি গ্রাফিক ছবি প্রক্রিয়াকরণের জন্য একটা আদর্শ পদ্ধতি, এভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সেগুলোর কিন্তু এখানে বেশ ভালো করে ব্যাখ্যা দেওয়া। তবে সায়েন্সের কোয়েশ্চেনগুলোর ভিটামিন, রাসায়নিক নাম, অভাবজনিত লক্ষণ, সেগুলো কিন্তু খুব সুন্দর করে রয়েছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু পর্যাপ্ত ব্যাখ্যা কিন্তু দেওয়া আছে। এবং আমরা এই একই রকমভাবে দেখব কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো ডিটেলসে দেওয়া আছে, ইংলিশটাও এখানে বলতে পারো অ্যান্সারগুলো করে দেওয়া খুব সুন্দর করে, এবং ম্যাথের যে সলিউশন সেটাও কিন্তু এখানে বেশ ভালো করে প্রোভাইড করা রয়েছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে বলতে পারো সলভ করে দেওয়া রয়েছে। নেক্সট আমাদের এটা গ্রুপ সি ডি এর যে প্রশ্নপত্র সেটাও তোমরা দেখবে খুব ভালো করে ভাগগুলো করে দেওয়া, এবং এইটার প্রেজেন্টেশন অবশ্যই প্রিভিয়াসের খুব ভালো তারা কিন্তু চেষ্টা করেছে। এবং তারপরে এখানে যে আমাদের বলতে পারো সলিউশন যেটা বা ব্যাখ্যা সহ যে বিষয়গুলো সেগুলো কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে খুব ভালো করে দেওয়া, এখানে 45টা মানে কোয়েশ্চেন হয়, সেই প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু এখানে দেওয়া আছে। নেক্সট আমাদের এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পাওয়ার গাইড, অর্থাৎ এখান থেকে স্টাডি মেটেরিয়াল শুরু হবে, প্রথমে ইংরেজি দিয়ে শুরু হচ্ছে, ইংলিশের মধ্যে এখানে কম্প্রিহেনশন রয়েছে, অর্থাৎ প্যাসেজ তুলে দেওয়া এবং তার আন্ডারে বিভিন্ন প্রশ্নোত্তর করে দেওয়া রয়েছে। এবং এরকমভাবে কিন্তু আমরা প্যাসেজ একটা দুটো নয়, অনেকগুলো প্যাসেজ কিন্তু আমরা এখানে পাবো, যেগুলো থেকে আমরা বলতে পারো এখান থেকে আমরা ওই রিডিং কম্প্রিহেনশন মতো করে কিন্তু প্র্যাকটিস করতে পারবো, কোয়েশ্চেন অ্যান্সার এগুলো মানে পরীক্ষাতে দেওয়া হয়। তো এখানে কিন্তু প্যাসেজ অনেকগুলো রয়েছে, দেখো প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি 25টা প্যাসেজ রয়েছে, এবং তার আন্ডারে কিন্তু বিভিন্ন প্রশ্নোত্তর করে দেওয়া, যেগুলো আমাদেরকে প্র্যাকটিস করার জন্য ভীষণভাবে সাহায্য করবে। এখানে গ্যাপ ফিলিং রয়েছে উইথ আর্টিকেল, মানে আর্টিকেল দিয়ে তোমাদের বসাতে হবে আর কি গ্রামাটিক্যাল অংশ। তো এই ধরনের প্রশ্ন বলতে পারো বর্তমান সময়ে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তো সেগুলো এখানে দেওয়া, এবং প্রত্যেকটার অ্যান্সার যেগুলো সেগুলো থাকবে এখানে সেট করে করে দেওয়া আছে, সেট 1 2 3 এরকমভাবে দেওয়া। দেখো এখানে গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশন সেগুলোর উপরে রয়েছে, প্রথমে আর্টিকেল গেল, প্রিপোজিশনের উপরে গেল, এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রয়েছে, বিভিন্ন রুলস যেগুলো রুলসগুলোকে প্রোভাইড করা। এবং এইখানে কিন্তু এই বইটার মধ্যে ইংলিশের যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু ভীষণ ভালো রয়েছে, অন্যান্য যে বইগুলো ভিডিও করেছিলাম ইংলিশটার উপর অতটা জোর কিন্তু তারা দেয়নি, কিন্তু এখানে ইংরেজির যে প্রেজেন্টেশন সেটা কিন্তু নো ডাউট খুব ভালো, কারণ এখানে যেরকমভাবে গ্রামাটিক্যাল অংশগুলোকে রুলসের মতো করে সাজানো বা বিভিন্ন কঠিন বিষয় যেগুলো সেগুলোকে যেরকম সহজ সরলভাবে মানে দেওয়া রয়েছে আর কি, সেটা কিন্তু অবশ্যই ভালো। এবং প্রত্যেকটা ইংলিশের যে জায়গা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু কভার করেছে। ন্যারেশন চেঞ্জে যদি চলে আসো, এখানে যেমন হোয়াট ইজ ন্যারেশন, নিচের বাক্যটি পড়ে মানে এখানে অ্যাংলো বেঙ্গলি যে ব্যাপারটা আর কি, ঠিক আছে, সেটাকেও কিন্তু বোঝার সুবিধার্থে দেওয়া রয়েছে। এবং এখানে দেখো রুলসগুলো কিন্তু পরপর দেওয়া, উক্তি পরিবর্তন সংক্রান্ত নিয়মাবলী কী কী রুলস থাকবে, রুল 1 2 3 এরকমভাবে পরপর দেওয়া, এবং এক্সারসাইজ কিছু দেওয়া রয়েছে, বিভিন্ন এক্সাম্পল রুলে রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন থাকবে এর আন্ডারে আমাদের কিছু এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার করা, ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, এক্সক্লেমেটরি রয়েছে, অপারেটিভ সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু বেশ ভালো করে এখানে প্রোভাইড করা রয়েছে। তো প্রেজেন্টেশন ইংরেজির ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো। মডেল অফ ভার্বস তোমরা দেখবে এখানে যেমন দেখতে পাবে মানে পাস্ট প্রোগ্রেসিভ বা এখানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রত্যেকটা বিষয়কে কিন্তু এখানে খুব সুন্দর করে একেবারে যেরকম আমরা গ্রামার বইতে দেখি সেরকমভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা, মানে একটা গাইড বইয়ের ভেতরে মতো করে যে করা হয়েছে সেরকম নয়, ইংরেজি একটা টেক্সট বুকতে আমরা গ্রামার বইতে যেরকম দেখি অনেকটা কিন্তু সেরকমভাবেই আমরা এখানে বিষয়বস্তুগুলোকে পাবো। দেখো এখানে সাফিক্স এবং প্রেফিক্স রয়েছে, তো এগুলো নিয়ে ডিটেলসে বলার কিছু নেই, এগুলো গ্রামাটিক্যাল বিষয়, তোমরা অবশ্যই বইটা সংগ্রহ করলে পড়লে জানবে, বা যারা ইতিমধ্যে এগুলো সম্পর্কে একটু নলেজ রয়েছে, একটু পড়াশোনা করেছে, তারা অবশ্যই বুঝতে পারবে। এরর ফাইন্ডিং রয়েছে এখানে, অর্থাৎ এরর এখানে বের করতে হবে, এগুলোর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, মানে কেন হচ্ছে বিষয়টা,
এবং তোমরা দেখো ভয়েস চেঞ্জের যে জায়গা, ডেফিনেশন, এক্সাম্পল দিয়ে করা, বিভিন্ন যে মানে অ্যাক্টিভ প্যাসিভ করা যে রুলসগুলো, সেগুলো কিন্তু এখানে পরপর প্রোভাইড করা হয়েছে। এখানে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভে কেমন হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ থেকে প্যাসিভে কেমন হবে, দেখো প্রত্যেকটা কিন্তু পরপর এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া। তো এই জিনিসগুলো বইটার মধ্যে আমার বেশ ভালো লেগেছে, প্রেজেন্টেশনটা খুব ভালো রয়েছে। এছাড়াও এখানে এক্সারসাইজে তোমরা প্র্যাকটিস করার জন্য বেশ কিছু প্রশ্ন পাবে, রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে সেন্টেন্সের, সেটাও খুব ভালো করেই দেওয়া রয়েছে। পার্টস অফ স্পিচ রয়েছে, যেটা ভীষণভাবে প্রয়োজন আর কি। তো প্রত্যেকটা জায়গায় নাউন প্রোনাউন প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা, এবং বাংলা যে মিনিং সেগুলো দেওয়া রয়েছে। ভার্ব সম্পর্কে রয়েছে এখানে দেখতে হবে, প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের প্রকারভেদ রয়েছে। তো নো ডাউট এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেওয়া। জেন্ডার দেখতে হবে দেওয়া আছে, আর্টিকেল রয়েছে, মানে গ্রামারের বেসিক যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো সবটা দেওয়া। টেন্স দেখতে পাবে, টেন্সের যে প্রকারভেদ রয়েছে এবং বিভিন্ন এক্সাম্পল রুলস যেগুলো, সেগুলো কিন্তু এখানে দেওয়া খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। পাংচুয়েশন রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে দেখো ফ্রেমিং অফ WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন কীভাবে করতে হবে, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স রয়েছে এখানে, সিনোনিম অ্যান্টোনিম বেশ কিছু দেওয়া রয়েছে, মানে এগুলো আমাদের ভোকাবের মধ্যে পড়ছে। তো বেশ কিছু কিন্তু এখানে এক্সাম্পল আমাদের দেওয়া, অবশ্যই এর থেকে বেশি আমাদের ভোকাব পড়তে হবে, তবে এখান থেকে তোমরা একটা ভালো আইডিয়া পেয়ে যাবে। দেখো MCQ অন ইংলিশ, সিনোনিমের উপর এখানে প্র্যাকটিস রয়েছে, অ্যান্টিনিমিসের উপরে প্র্যাকটিস রয়েছে, অ্যান্সারগুলো এখানে দেওয়া রয়েছে। তো পাশাপাশি প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে এখান থেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে বেশ কিছু এখানে MCQ দেওয়া, এবং প্রত্যেকটার সঠিক উত্তর পেজের নিচে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে ডিরেক্ট কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, যেগুলো বলতে পারো পরপর কোয়েশ্চেন নাম্বারিং করা আছে, এবং প্রত্যেকটার পেজের নিচেই কিন্তু অ্যান্সার দেওয়া। ইডিএম অ্যান্ড ফ্রেজেস রয়েছে এখানে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দেখতে পাবে, তার উপরে আমাদের প্র্যাকটিসের জায়গা রয়েছে। তো তারা কিন্তু প্র্যাকটিসের দিকেও খুব ভালো জোর দিয়েছে, অনেকটা কিন্তু MCQ তারা এখানে প্রোভাইড করছে। নেক্সট আমাদের এখান থেকে জেনারেল নলেজ শুরু হচ্ছে। দেখো প্রথম কথা হলো এখানে বেসিক্যালি কিন্তু তোমরা দেখবে এরকম ছক করে করে প্রেজেন্টেশনগুলো আছে, যাতে অল্প পেজের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট বলতে পারো তারা দিতে পেরেছে। তো এখানে পশ্চিমবঙ্গ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রথমে রয়েছে, বিভিন্ন যে বলতে পারো প্রশাসনিক বিভাগগুলো, সেগুলো এখানে দেওয়া, এবং তার মধ্যে কোন কোন জেলা পড়ছে সেগুলো রয়েছে। জেলা পরিসংখ্যান দেখতে হবে রয়েছে এখানে, কোন জেলার মানে সদর শহর কী রয়েছে, প্রতিষ্ঠা কবে হয়েছে, মহকুমা কি, আয়তন, জনসংখ্যা, জনঘনত্ব, প্রত্যেকটা কিন্তু এখানে ডেটা প্রোভাইড করা আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন এয়ারপোর্টের তালিকা রয়েছে, নদ নদী, নদী তীরবর্তী শহর রয়েছে, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জলপ্রপাতের তালিকা, তুর্গা জলপ্রপাত পুরুলিয়া, যেমন কালীঝোড়া জলপ্রপাত মংপুতে রয়েছে, পাগলাঝোড়া রয়েছে দার্জিলিংয়ে। পশ্চিমবঙ্গের যে ইম্পর্টেন্ট হ্রদগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক নদী, মানে কোন জেলার মধ্যে কোন কোন নদী প্রবাহিত হয়েছে তার যে পুরো তালিকা, সেটা কিন্তু এখানে দেওয়া। জাতীয় সড়কপথ, যেমন NH-32 কোথা থেকে কোথা পর্যন্ত গেছে, এবং টোটাল দৈর্ঘ্য কত রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সড়কপথ যেগুলো, সেগুলো দেওয়া রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে যে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক মানে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি, গ্রাম মানে সভার যে সংখ্যা টোটাল আর কি, সেটাও কিন্তু এখানে ডেটা দেওয়া রয়েছে। তো এই ডেটাগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই পরীক্ষাতে আসতেই পারে, ইন্টারভিউতে আসতেই পারে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক বিধানসভা কেন্দ্র সেগুলো এখানে রয়েছে, লোকসভা কেন্দ্র সমূহগুলো দেওয়া রয়েছে, এই জায়গাটা অবশ্যই কাজে লাগে। পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ রয়েছে, বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে আমাদের, যেমন এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় কন্যাশ্রী কত সাল থেকে শুরু হয়েছিল, বা শিক্ষাশ্রী কত সাল থেকে শুরু হয়েছে, তো সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। নেক্সট এখানে পশ্চিমবঙ্গের মানে জেলাভিত্তিক নদ নদী, সেগুলো এখানে প্রোভাইড করা, যেমন মুর্শিদাবাদ ভাগীরথী, ভৈরব, জলঙ্গি, ময়ূরাক্ষী, দ্বারকা, এগুলো সব রয়েছে। পশ্চিমবঙ্গের জাতীয় সড়কপথের আরেকটা এখানে দেখতে পাবে, গুরুত্বপূর্ণ সেতুগুলো রয়েছে এখানে, বা বিভিন্ন যে বলতে পারো যে আমাদের মানব উন্নয়ন সূচক মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI, তো সেগুলোর উপর এখানে ডেটা রয়েছে। তারপর এখানে বিভিন্ন যে উল্লেখযোগ্য ফসল, পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত গবেষণা কেন্দ্র, এগুলো কিন্তু সবটাই এখানে তোমরা দেখবে দেওয়া আছে, জেলাভিত্তিক ভাগ করে কিন্তু আছে, কোথায় কোনটা ফেমাস। এখানে যেমন আমাদের বলতে পারো যে জেলাভিত্তিক উপজাতিদের সংখ্যা বা বিভিন্ন জাতি যেখানে রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ রয়েছে এখানে দেখতে পাবে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কে কোন ক্ষেত্রে অবদান রেখেছে দেওয়া আছে। এখানে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অভয়ারণ্যের যে তালিকা, যেমন জোরপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য, নরেন্দ্রপুর রয়েছে, বল্লভপুর রয়েছে, বিভূতিভূষণ রয়েছে, তো এরকমভাবে কিন্তু বিষয়গুলোকে দেওয়া। হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের পাহাড় পর্বতের তালিকা, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানের তালিকা, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো তোমরা মানে ইনফরমেশন দেখেই বুঝতে পারছো এখানে কিন্তু কোনো কমতি নেই, বিষয়টাকে খুব সুন্দর করে মানে বলতে পারো এক প্রকার স্ট্যাটিকের সাথে আমাদের মানে মূল যে সাবজেক্ট সেটাকে একটা কিন্তু মেলবন্ধন করে বিষয়গুলোকে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের উচ্চতম এবং দীর্ঘতম ব্যস্ততম এগুলোর যে তালিকা, যেমন পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফু, এখানে পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ শহীদ মিনার, তো এগুলো আমরা স্ট্যাটিকের মধ্যেও কিন্তু ফেলতে পারি, এভাবে কিন্তু রয়েছে। নেক্সট আমরা যদি চলে আসবো, দেখবো পশ্চিমবঙ্গ সম্পর্কে MCQ দেওয়া, যেমন উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি, পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয়, বা পশ্চিমবঙ্গ অবস্থিত হাওড়া ব্রিজের অপর নাম কি, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রধান নৃত্য, বা এখানে রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। এইরকম কিন্তু ওয়েস্ট বেঙ্গলের উপরে তোমরা এখানে বেশ কিছু প্রশ্ন 53টা পাবে, এবং এখানে অ্যান্সার রয়েছে, এবং এখানে প্রশ্নোত্তরে মানে যেটাকে আমাদের বলতে পারে SAQ টাইপ, ওয়ান লাইনার্স কোয়েশ্চেনের মতো করে, মানে পশ্চিমবঙ্গে রাজ্য সৃষ্টি হয় কত সালে, বা এখানে রয়েছে যে পশ্চিমবঙ্গে বর্তমানে সবথেকে ছোট জেলা কোনটি, এই ধরনের যে প্রশ্নগুলো, রাজ্য পশুর যেমন মেছো বিড়াল, এরকমভাবে কিন্তু বড় প্রশ্ন দেওয়া। এবং তারপরে চলে আসে ভারত সম্পর্কিত সাধারণ জ্ঞান, যেখানে ভারতের উৎপাদিত বস্তুসমূহগুলো প্রথমে রয়েছে রাজধানী,
রাজ্য প্রধান ভাষা তালিকা রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল। তো এই বিষয়গুলো আমি তোমাদের সূচিপত্রতেও বলেছি, খুব সুন্দর করে দেওয়া। দেখো এরপরে আমাদের ভারতের সংবিধান রয়েছে, ভারতের সংবিধানের উপরে প্রশ্নোত্তর বলছে স্বাধীন ভারতের সংবিধান সংশোধনের চিন্তাধারা কোন দেশ থেকে গৃহীত? দক্ষিণ আফ্রিকা। বা এখানে রয়েছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য কে ছিলেন, দেখো পুরো তালিকাটা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। এরকমভাবে আমরা কিন্তু পলিটি বা বলতে পারো যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানও যদি আমি বলি না কেন, তার উপরে কিন্তু প্রশ্নোত্তর ফরম্যাটে বেশ সুন্দর মেটেরিয়াল রয়েছে। রাজ্য এবং বিধান পরিষদের ক্ষমতার মধ্যে একটি পার্থক্য লেখো, বা কেন্দ্রীয় মন্ত্রী ছাড়া আর কার পদমর্যাদা মন্ত্রীর সমকক্ষ রয়েছে, বা এখানে হচ্ছে সংবিধানের কোন ধারায় রাজ্যগুলিকে স্টেট পাবলিক সার্ভিস কমিশন গঠনের অধিকার দেওয়া রয়েছে। এরকমভাবে কিন্তু আমরা এখানে ভালো ভালো প্রশ্ন কিন্তু দেখতে পাবো রয়েছে। নেক্সট আমাদের এখানে ভারতের সংক্ষেপে ভারতের সংবিধান যেটা কোন বলতে পারো আর্টিকেলের মধ্যে বা বিভাগের মধ্যে কী কী পড়ছে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া, এবং হাইকোর্ট সমূহের যে তালিকা সেটা তোমরা দেখবে এখানে প্রোভাইড করা রয়েছে। রাষ্ট্রপতিগণের তালিকা রয়েছে, উপরাষ্ট্রপতিগণের তালিকা রয়েছে, ভারতের প্রধানমন্ত্রীগণ, এখান থেকে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ রয়েছে, ভারতের নদ নদী, এগুলো জিওগ্রাফির অংশের মধ্যে আবার চলে আসে বা স্ট্যাটিক আমরা বলতে পারি। ঠিক আছে, এগুলো কিন্তু আরও একবার দেওয়া। দেখো এখানে রয়েছে ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ স্থাপত্য, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ তাদের ছদ্মনাম, ভারতীয়দের মধ্যে প্রথম যারা রয়েছে, বা ভারতের কিছু প্রসিদ্ধ স্থান রয়েছে, গুরুত্বপূর্ণ যে দিবসগুলো সেগুলো এখানে রয়েছে। প্রশ্নোত্তরে ভারতের ভূগোল বলে একটা অংশ কিন্তু পাবো। তো এখানেও বিভিন্ন প্রশ্ন দেওয়া, যেমন সাইক্রোমিটার কী, বা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কারণ কী রয়েছে। এখানে চলে আসবে যে ভারতের কত শতাংশ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, এগুলো সব দেওয়া আছে। এখানে ভারতের ইতিহাসের উপরে আমরা কিছু প্রশ্নোত্তর পাবো, যেমন হচ্ছে হর্ষচরিত কার লেখা, বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন, গুপ্ত বংশের প্রথম রাজা কে, বা এখানে দেখতে পাবো শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, রঞ্জিত সিংয়ের মৃত্যু হয় কবে। এরকম ভালো ভালো প্রশ্ন প্রাচীন মধ্য আধুনিক মিলিয়ে কিন্তু এখানে দেওয়া আছে কোয়েশ্চেন 117টা, এবং তারপরে এখানে যে বলতে পারো ইতিহাসের যে ক্রোনোলজি তার উপরে কিছু কোয়েশ্চেন, এবং তারপরে আমাদের এখানে ভারতের বলতে পারো সম্পর্কিত কিছু এখানে এমসিকিউ রয়েছে। তো এখান থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু হচ্ছে। দেখো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে এমসিকিউ ভাবে দেওয়া পুরোপুরি, প্রত্যেকটা নিচে এখানে উত্তর থাকবে, এবং এক একটা মাসের মধ্যে ওই মোটামুটি বলা যেতে পারে 67টা 50টা যেরকমভাবে আর কি, যেরকম ইম্পর্টেন্স ছিল সেই ওয়াইজ কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো পাতা জুড়ে দেওয়া। তো এই জায়গাটা আমি একটু জাস্ট উল্টে তোমাদেরকে দেখাই, মানে এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্স সেভাবে দেখানোর কিছু নেই, মোটামুটি 55টা 60টা 70টা এরকম ধরনের কোয়েশ্চেন এখানে রয়েছে, 55টা এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া। নেক্সট এখান থেকে ম্যাথামেটিক্স শুরু হচ্ছে। তো দেখো এখানে বেসিক্যালি গাইড বইতে যেমন থাকে একটা চ্যাপ্টারের মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া, এবং তারপরে বলতে পারো সেখানে কিছু মানে প্র্যাকটিস করার জন্য দেওয়া থাকে। একটা গুণের চ্যাপ্টার রয়েছে, ভাগ রয়েছে, একটু তোমাদের বেসিক নলেজের জন্য দেওয়া, সরল এবং উদাহরণমালার মধ্যে কিছু অঙ্ক সেগুলো এখানে সলভ করে দেওয়া, এবং তারপর তোমাদের এখানে প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন রয়েছে উত্তরমালাতে, এবং সমাধানও কিন্তু করে দেওয়া আছে। মানে প্রত্যেকটা অঙ্কেরই বলা যেতে পারে এখানে কিন্তু সমাধান রয়েছে। লসাগু গসাগু চ্যাপ্টার দেখতে পাবে এখানে, দেখো এর মধ্যে এমসিকিউ দেওয়া, সমাধান রয়েছে। অংশদেরই কারবার বা সেই যে চ্যাপ্টারটা আর কি, তার মধ্যে বিভিন্ন এক্সাম্পল ওয়াইজ অঙ্ক দেওয়া রয়েছে। তবে অঙ্ক যেগুলো দেওয়া সেগুলো পরীক্ষাতে আসার মতোই অঙ্ক কিন্তু এখানে রয়েছে, মানে এই ধরনের অঙ্কগুলি পরীক্ষাতে দেবে। এই মানে গ্রুপ ডি বা গ্রুপ সির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনে কিন্তু অঙ্ক দেওয়া। অনুপাত সমানুপাত, প্রথমে একটা বেসিক আইডিয়া তোমরা চ্যাপ্টার সম্পর্কে পেলে, তারপরে এখানে উদাহরণমালার মধ্যে বেশ কিছু অঙ্ক এখানে রয়েছে, এবং সেগুলোর কিন্তু সমাধান তোমরা পাবে। দেখো প্রত্যেকটা সমাধান করে করে বোল্ড করা আছে, এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে সলিউশন রয়েছে, এবং তারপরে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য যে যতগুলো অঙ্ক দেওয়া সেগুলোর তো উত্তরমালা রয়েছে, পাশাপাশি কিন্তু সেগুলোরও এখানে তোমরা দেখবে এক প্রকার সলিউশন কিন্তু করে দেওয়া। সলিউশনের দিক থেকে আমি বলবো যে তোমাদের বুঝতে খুব একটা প্রবলেম হবে না, মোটামুটি যেরকম ধরনের অঙ্ক সলিউশন থাকলে যারা নতুন অঙ্ক শিখছো তাদেরও সুবিধা হবে, সেরকমভাবেই কিন্তু এখানে এক প্রকার প্রোভাইড করে। এবং অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো তোমরা সূচিপত্রতে দেখেছো প্রতিটা চ্যাপ্টারে কিন্তু এখানে রয়েছে। তো এগুলো নিয়ে মানে খুব অতিরঞ্জিত করে বলার কিছু নেই, মোটামুটি এই বিষয়গুলো এরকমভাবেই থাকে গাইড বইতে, তো সেটাকে কিন্তু সেরকমভাবে প্রোভাইড করা রয়েছে। এবং অবশ্যই আমি বলবো ম্যাথের যে প্রেজেন্টেশন সেটাও কিন্তু ভালো, বইটার কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন সত্যিই কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, ইন্টারভিউয়ের গাইডেন্স যেটা বলতে পারো এই বইটার একটা ইউএসপি রয়েছে, যেটা সেটা অবশ্যই বইটার মধ্যে খুব ভালো করেই দেওয়া। তো এখানে কিন্তু যেমন গ্রুপ সি চাকরির মূল বৈশিষ্ট্য কী রয়েছে, বা ক্লার্কের বা গ্রুপ সির উদাহরণ কেমন, কি কাজ কেমন থাকবে, তারপরে এখানে বিভিন্ন কুইক বুকস বলে একটা অংশ রয়েছে, এখানে যেমন সময়ানুবর্তিতা সম্পর্কে রয়েছে, বা এখানে দেখতে পাবে পরিচ্ছন্নতা সম্পর্কে রয়েছে। এগুলোর মধ্যে কিন্তু স্টাডি মেটেরিয়াল দেওয়া পুরোপুরি, এগুলো তোমাদেরকে পড়তে হবে, পড়ে তোমরা একটা কিন্তু ভালো আইডিয়া এখান থেকে তৈরি করে নিতে পারবে যে তোমাদের কী বিষয় ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমাদের জানা প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে দেখো পয়েন্ট করে করে এখানে দেওয়া রয়েছে। এটা সব বইতে থাকে না, তো এখানে দেওয়া রয়েছে, অবশ্যই সেটা একটা ভালো দিক। আচ্ছা, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। দেখো প্র্যাকটিস সেট ফর গ্রুপ সি, এখানে সেকশন ভাগ করা আছে। যেমন প্রথমে জেনারেল নলেজের উপরে এখানে বেশ কিছু প্রশ্ন, যেমন বিশ্বের কোন মানচিত্রে ভারতের অবস্থান মানে হতে পারে, ভারতের স্থল সীমান্তের মধ্যে সীমান্তের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার। তো এরকম কিন্তু বিভিন্ন টপিকের উপরে এখানে প্রশ্ন তোমরা পাবে রয়েছে। তারপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে বেশ কিছু এখানে প্রশ্ন দেওয়া, যেরকম থাকবে আর কি। তারপরে ওয়েটেজ ওয়াইজ বা সিলেবাস ওয়াইজ। তারপরে এখানে জেনারেল ইংলিশের উপরে বিভিন্ন প্রশ্ন রয়েছে, এবং তারপরে অ্যারিথমেটিকের উপরে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে। তো অবশ্যই এটা যেহেতু গ্রুপ সি এর প্যাটার্নে তৈরি করা, গ্রুপ সিতে 60খানা করে কোয়েশ্চেন আসার কথা রয়েছে, তো সেরকম ধরনেরই কিন্তু প্রশ্ন এখানে রয়েছে, এবং তার অ্যান্সার কী রয়েছে এবং ম্যাথের সলিউশন কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া আছে। এটা সেট 2 দেখতে পাবে। প্রথমে এখানে জেনারেল নলেজের উপরে, যেমন ওখানে জিওগ্রাফির উপরে বেশি প্রশ্ন ছিল, এখানে যেমন পলিটির উপরে বেশি প্রশ্ন
প্রশ্ন রয়েছে, তোমাদের কিন্তু অনেক এমসিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। এবং তারপর দেখো এই যে এখানে কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারো 2012 সালে দেশের মধ্যে প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে নির্বাচিত হন, বা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হন। নেক্সট এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশন রয়েছে, এখানেও খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া থাকবে অবশ্যই। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু তোমরা দেখবে যে আগের যে বিগত বছরের পরীক্ষাতে কিন্তু মানে একটু জিকে ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছিল, তো সেরকম ধরনের প্রশ্ন রয়েছে। এখানে জেনারেল ইংলিশের উপরে দেখবে যেরকম যেরকম প্রশ্ন আসার কথা রয়েছে, ম্যাথের উপরেও কিন্তু তাই। তো এরকমভাবে আমরা দেখবো এখানে অনেকগুলো প্র্যাকটিস সেট আমরা দেখতে পাবো দেওয়া রয়েছে, এবং ম্যাথের সলিউশন তো রয়েছে, এটা 4 নম্বর সেট রয়েছে। এগুলো গ্রুপ সির জন্য তোমরা একটা বইতেই কিন্তু প্র্যাকটিস সেটও খুব ভালো পেয়ে যাচ্ছ। এটা একটা কমপ্লিট বলা যেতে পারে গাইড বই। তো নো ডাউট এই বইটা তোমরা যারা চাইছো সংগ্রহ করার জন্য, অপেক্ষা করেছিলে যারা ভিডিওটার জন্য, তারা অবশ্যই পারচেস করে নিতে পারো যদি এখনও কোনো বই না কিনে থাকো। তবে পাশাপাশি যদি মানে একটার জায়গায় দুটো বই তোমরা পড়তে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই বইটা অবশ্যই দেখতে পারো, কারণ এখনও হাতে সময় রয়েছে নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করার জন্য এবং প্রস্তুতির খুব ভালো করে নেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, এবং তার জন্য তো সঠিক বই চয়ন করাটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন। অনেক মার্কেটে অনেক বই এমনও রয়েছে যেগুলো আমি ভিডিও মানে করিনি, ইচ্ছা করেই হয়তো করিনি, বেশ কিছু বই যেগুলো ভালো নয়, ঠিক আছে। তো সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ডও করবো না। ভালো বই যেগুলো, এটা যেমন একটা খুব বেশ সুন্দর বই রয়েছে যেটা রিকমেন্ড করার মতো একটা বই, যেটা নিলে পরে তোমরা অবশ্যই কিছু বেনিফিট কিন্তু বইটা থেকে পাবে। দেখো 14 নম্বর সেট যাচ্ছে, এগুলো তোমরা চাইলে নিজেরা একটু কোয়েশ্চেনগুলো পজ করে দেখতে পারো। আমি সবটা পড়ছি না এগুলো, তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে, কারণ বেশি বড় ভিডিও হলে তোমাদের দেখতেও ভালো লাগবে না। দেখো টোটাল এখানে 15টা সেট আমাদের মানে রয়েছে আর কি, এই যে গ্রুপ সির উপরে 15টা সেট এখানে দেখতে পাবে। দেখো এখানে জেনারেল নলেজের কোয়েশ্চেন, এখানে সংস্কৃত ভাষায় গীত গোবিন্দ গুণতরী রচনা করে, বা ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি, সাহিত্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি রয়েছে, প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি, এরকম কোয়েশ্চেন তো রয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে দেওয়া আছে, এবং ইংলিশ। তারপরে এখান থেকে আমাদের গ্রুপ ডি 45টা করে কোশ্চেন থাকবে। দেখো 45টা করে প্রশ্ন দিয়ে কিন্তু এখানেও তাই ভাগ করে দেওয়া আছে, জেনারেল নলেজের উপরে আলাদা করে দেওয়া। এরও কিন্তু যেরকম ধরনের আসতে পারে, দুটোর অবশ্যই আলাদা পরীক্ষা এবং দুটোর প্রশ্নের ধরনও কিন্তু একটু আলাদা থাকবে, সেটা কিন্তু এই প্র্যাকটিস সেটের মধ্যে মেনটেন করা। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে দেখবে, এখানে অ্যারিথমেটিকের উপরে রয়েছে, এখানে ইংরেজি থাকবে না, তো সেরকমভাবেই কিন্তু দেওয়া, এবং ম্যাথের সলিউশন সেগুলো কিন্তু রয়েছে। এবং তারপরে তোমরা দেখবে আপ টু এখানে টোটাল যে 15টা সেট থাকার কথা, 15টা সেটই এখানে রয়েছে। তো এগুলো আমি আর খুব ডিটেলসে তোমাদের দেখাচ্ছি না, তোমরা চাইলে নিজেরা একটু অবশ্যই পজ করে কিন্তু দেখতে পারো, একটু দেখে নিতে পারো তোমরা ম্যাথগুলো কেমন রয়েছে। তবে আমি যতটা দেখেছি যেই স্ট্যান্ডার্ডে কোশ্চেন বিগত বছরে এসছে, সেটার সাথে কিন্তু পুরোপুরিভাবে সামঞ্জস্য রয়েছে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার এটা বলা কখনোই সম্ভব না যে এখান থেকে ডিরেক্ট কোশ্চেন কমন আসবে কিনা, কমন একটা দুটো প্রশ্ন আসলেও আসতে পারে, তো সেটা পুরোপুরিভাবে মানে এখন বলা সম্ভব নয়। তবে এই বইটার মধ্যে কিন্তু অবশ্যই এখানে এই বইটা শেষ হচ্ছে, এবং একটা স্টুডেন্ট নোট এখানে কিছু নোট করে রাখতে পারবে। তো এই বইটার মধ্যে কিন্তু চেষ্টা করা রয়েছে যে একদম আমাদের সিলেবাসকে মেনটেন করে একটা বইয়ের মধ্যে যে পুরোটা বিষয় যতটা দেওয়া যায় সেটা কিন্তু বইটার মধ্যে প্রোভাইড করা। তো এক কথায় বলা যায় যে পারুল লাইব্রেরি থেকে প্রকাশিত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পাওয়ার গাইড বইটা কিন্তু এক কথায় একটা বেশ ভালো বই করা রয়েছে। আমার ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল, অনেক দিন যাবত বইটা আমার কাছে রয়েছে। তো তোমাদের রিকোয়েস্টে বলতে পারো, বা আমার বইটা ভালো লেগেছে, আমি সেই কারণের জন্য ভিডিওটা করলাম যে তোমাদের অবশ্যই বইটা একবার দেখানোটা প্রয়োজন রয়েছে, তোমাদের জানা প্রয়োজন রয়েছে বইটা সম্পর্কে। তো তোমাদের কি মতামত সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর বইটা অবশ্যই একটা রিকমেন্ড করার মতো বই। তোমাদের যাদের ভিডিওটা দেখে ভালো লাগলো, বইটা পছন্দ হলো, তারা অবশ্যই কিন্তু তোমরা সরাসরি আমাদের থেকে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে সংগ্রহ করে নিতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, চেক আউট করে নিও। আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর ভিডিওটা বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে ভুলবে না। তোমাদের যে মূল্যবান বক্তব্য রয়েছে, তোমাদের যে মতামত, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা অবশ্যই করব। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রস্তুতি করতে থেকো।